জনাব তোফায়েল আহমেদ, আপনার কাছে জানতে চাই যে নতুন সরকারের জন্য স্থানীয় সরকারের ক্ষেত্রে কোন জিনিসগুলি আপনি সবচেয়ে বেশি আশা করেন বা কোন জিনিসগুলি সবচেয়ে বেশি প্রায়োরিটিতে থাকা উচিত? এটা অ্যাকচুয়ালি এক কথায় বলা খুব ডিফিকাল্ট, কারণ স্থানীয় সরকার বিষয়টা এত গুরুত্বপূর্ণ, কারণ এটা বাংলার প্রতিটি মানুষকে এটা স্পর্শ করে, প্রতিটি ইঞ্চি জমিকে এটা স্পর্শ করে। স্থানীয় সরকারটা এটা এমনভাবে বিস্তৃত, একদিকে ধরেন মন্ত্রণালয় হিসেবে এটা অত্যন্ত বড় মন্ত্রণালয়, কারণ এখানে অনেকগুলো বড় বড় সরকারি প্রতিষ্ঠান, এলজিইডি সারা দেশে যার শাখা প্রশাখা এবং এক্সেলেন্ট একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, ডিপিএইচই পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, তারপরে আছে আবার আরও কিছু প্রতিষ্ঠান যেমন ধরুন অল ওয়াসা যেগুলো আছে, এবং 3টা প্রশিক্ষণ এবং গবেষণা প্রতিষ্ঠান, কুমিল্লা একাডেমি, বগুড়া একাডেমি, এনআইএলজি, তারপরে বিআরডিবির মতো একটা প্রতিষ্ঠান, কোঅপারেটিভ রেজিস্ট্রারের অফিস, এই বিশাল একটা মিনিস্ট্রি। তার অতিরিক্ত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যেমন 4,500 ইউনিয়ন পরিষদ, 490 বা 95টার মতো উপজেলা পরিষদ, আমি এক্স্যাক্টলি ফিগারটা খুব একটু ভুল হচ্ছে বোধ হয়, 61টা জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা মিলিয়ে এই প্রতিষ্ঠানগুলো আছে। প্রত্যেকটা প্রতিষ্ঠান অটোনমাস এবং এর মধ্যে প্রায় 60,000 ইলেক্টেড লিডার্স। তো সুতরাং আমি বলতে চাচ্ছি যে এটার যে এই মন্ত্রণালয়ের কাজের যে পরিধি, এটার বিস্তৃতি, এটার যে গুরুত্ব, এটা এখন বিভিন্ন রকমভাবে এটাকে বুঝতে হবে। এর বাইরে আবার আরেকটা ডিভিশন মিনিস্ট্রি রয়ে গেছে স্থানীয় সরকারের বাইরে, সেটা হচ্ছে পল্লী উন্নয়নের সমবায় বিভাগ। ওই বিভাগের অধীনে ধরেন সমবায় সমিতি সমূহ দেশের, এটাও কিন্তু প্রায় 70-80 হাজার সমবায় সমিতি রয়ে গেছে এবং তার একটা বিস্তৃত একটা নেটওয়ার্ক। তো সেজন্য জনপ্রতিষ্ঠান, আমাদের 300 এমপির নিচে যদি জনপ্রতিষ্ঠান দেখেন আপনি, লেজিটিমেট জনপ্রতিষ্ঠান, তাহলে এই মিনিস্ট্রির কিন্তু এই জনাব তাজুল ইসলাম সাহেবের হচ্ছেন তাদের সবার মুরব্বী, এই মানুষগুলোর। তো সুতরাং বাজেটের আকার কত মিনিস্ট্রি, তার চেয়েও বড় ইম্পর্টেন্ট হচ্ছে এই মিনিস্ট্রির কাজের বিস্তৃতি। আমি সেই জন্য বলছি বাংলাদেশের ভূমির প্রতিটি ইঞ্চি এবং প্রত্যেকটা মানুষকে এই মন্ত্রণালয় স্পর্শ করে।